আজকে আমি বেরিয়ে পড়েছি কাজের থেকে বাড়ি যাওয়ার জন্য। বাসে উঠলাম, বাসে উঠে সিটে বসে কিছুক্ষণ অপেক্ষা করার পর বাস ছাড়লো। বাসে করে 1 ঘন্টা রাস্তা আসার পর অঙ্গুল স্টেশনে নেমে আবার আধা ঘন্টা অপেক্ষা করার পর তারপরে গিয়ে টিকিট কেটে আমরা স্টেশনের ভিতরে ঢুকলাম। স্টেশনের ভিতরে ঢুকে এইখানে আবার কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে সবাই মিলে রাত্রের নাস্তা করে রাতটা কোনো না কোনোভাবে বসে টসে কাটিয়ে দিলাম। আবার সকাল হতেই সকালের নাস্তা করে আমরা আবার বেরিয়ে পড়লাম সাঁতরাগাছি নেমে বাস ধরার উদ্দেশ্যে। আমাদেরকে আর বাস খুঁজতে হয়নি, কন্ট্রাক্টরগুলো গাগাচ্ছিল শিয়ালদা শিয়ালদা করে। বাসে উঠে বসতে বাস ছেড়ে দিল হুগলির ব্রিজ থেকে। এখন যাচ্ছি আমরা 2 ঘন্টা রাস্তা আসার পর শিয়ালদার বাজারের পাশে নামলাম। নামি কিনে আগের দিকে হাঁটা শুরু করলি। কাউন্টারে গিয়ে 3টে টিকিট কেটে ট্রেনে উঠে বসতেই মাথা থেকে কপাল থেকে ঘামের ঝর্ণা বয়ে যাচ্ছে। ট্রেনে 2-1 ঘন্টা আসার পর হাসনাবাদ স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে হাসনাবাদ ব্রিজে চলে আসলাম। এখন দেখি ওপারে গিয়ে অটো পাওয়া যায় কিনা। আর মিষ্টি দোকান থাকলে খুব ভালো হবে, কারণ মিষ্টি নিয়ে যেতেই হবে আমাকে। কারণ যে খুশিটা আগে মা বাজার থেকে খাবার নিয়ে আসলে হতো, এখন সেই খুশিটা কাজের থেকে ফেরার সময় বাড়ির জন্য মিষ্টি নিয়ে গেলে হয়। মিষ্টি কিনে অটোতে বসে আধা ঘন্টা আসার পর অটো থেকে নেমে ফাইনালি গ্রামে চলে এসেছি। আর এই গ্রামের কি অবস্থা কিছু চিনতে পারছি না। যখন যাই তখন অন্যরকম ছিল, আর এখন আসছি তো আরেক রকম লুক হয়ে গেছে। মনে হচ্ছে যেন মরুভূমি জায়গায় চলে এসেছি, যেখানে কোনো মানুষজন বাস করে না। তো তবু বলতে হবে গ্রামটা আগের থেকে একটু সবুজ সবুজ দেখাচ্ছে, কারণ এর আগে তো নদী ভেঙে নোনা জল ঢুকে সব শুকিয়ে মরুভূমি হয়ে গেছিলো। আর এখন তবু চারিদিকে হালিয়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের গ্রামটা। গ্রাম তো দেখলে, চলো এবার তোমাদেরকে আমার ঘর দেখাই। কিছু কি মনে পড়ে এই দৃশ্য দেখে? আমরাও যখন ছোট ছিলাম কাজের থেকে